হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 23শে মার্চ রবিবার। এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন। জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না। প্রথমত বলা হচ্ছে, আজকের দিনটা আপনার জন্য একটি ইতিবাচক দিন হতে পারে। আপনি আপনার জীবনে অবশ্যই আজ কিছু ভালো কাজ করতে পারবেন। আপনার ভেতরের শক্তি এবং আশা আপনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে এবং প্রত্যেকটা কাজে নিজেকে সাফল্য আনতে পারবেন। কর্মক্ষেত্রে আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, নচেত নিজের ভুলের জন্য আপনি আজ ছোটোখাটো কাজে ভুল করতেই থাকবেন। তবে বলা হচ্ছে, আপনি আজ আপনার কোনো সহকর্মীকে কিছু বলার আগে আপনাকে ভালো করে ভাবতে হবে। তাই অবশ্যই কর্মক্ষেত্রে আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এছাড়াও বলা হচ্ছে, কোনো সরকারি কাজে আপনি ভালো সাফল্য পাবেন। এছাড়াও বলা হচ্ছে, যারা কোনো কাজে খুব বেশি টেনশন করেন, আজকের দিনে আপনাকে টেনশন নিতে মানা করা হচ্ছে, কারণ আপনি আজ পুরনো ভুল থেকে শিক্ষা নেবেন আর সেখান থেকেই আপনার সাফল্য আসবে। তাড়াহুড়োর কারণে আপনার বড় ক্ষতি হতে পারে। ব্যবসা ক্ষেত্রে আজ মন্দা চলবে। আপনি আপনার ব্যবসার উন্নতিতে যে সমস্ত পরিকল্পনা করেছেন, পরিকল্পনায় কখনোই আজ সাফল্য পাবেন না। আপনার পরিকল্পনা ব্যর্থতা হবে। তাই ব্যবসা ক্ষেত্রে আজকের জন্য অবশ্যই একটা খারাপ দিন হতে চলেছে। তবে যারা ব্যবসায় বিগত দিনে বিনিয়োগ করে রেখেছেন, সেখান থেকে একটা ভালো উপার্জন দেখতে পারবেন। আর্থিক জীবন, আপনি আজ পুরনো কোনো লেনদেন থেকে মুক্তি পাবেন। পুরনো কোনো ধার কিংবা টাকা পয়সা ক্ষেত্রে আজ সমস্যার সমাধান পেয়ে যাবেন। প্রচুর অর্থ উপার্জন করার একটা দিন চলে এসেছে। তাই যারা বাড়তি ইনকাম করতে চান বা প্রচুর পরিশ্রম করেন, ওভারটাইম করেন, তাদের জন্য একটা আজ ভালো সুযোগ আসবে। দেখবেন আপনি আজ অনেকটা অর্থ উপার্জন করতে পেরেছেন। তবে বলা হচ্ছে, অর্থ উপার্জন করলেই হবে না, আপনার ব্যয়কে নিয়ন্ত্রণে রাখা উচিত। কারণ আজ যানবাহন কিংবা গাড়ি খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আর সেখানে আপনার অর্থ ব্যয় হয়ে যাবে কিংবা বাড়ির জন্য আপনার অর্থ ব্যয় হবে। তাই এই দিকটা একটু খারাপ খবর রয়েছে। তবে আপনি আপনার অর্থ উপার্জনকে অবশ্যই সঞ্চয় করতে পারবেন কিছুটা হলেও আজকের দিনে। তবে বেলার শেষ দিকে ভুল করেও আপনি কারো কাছ থেকে প্রতারিত হয়ে টাকা পয়সা দেবেন না, বা ভুল করে কোনো জায়গায় বিনিয়োগ করে টাকা পয়সা হারিয়ে ফেলবেন না। এই ঘটনাটি ঘটতে পারে আপনার জীবনে আজকের দিনে। যারা জীবনের ইচ্ছা শক্তিগুলিকে হারিয়ে ফেলেছেন বা প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভুগছেন, তারা আজ পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটান। এর ফলে আপনার মানসিক শান্তি অবশ্যই আসবে। আপনার আবেগ গভীরে যেতে পারে। তাই নিজেকে অবশ্যই আপনি পরিবার ও বন্ধুদের সাথে একটা ভালো সময় কাটানোর জন্য উপযুক্ত দিন। তাই আজকের দিনটা অবশ্যই এইভাবে সময়টা কাটিয়ে ফেলুন। আপনি আজ নিজের কাজের প্রতি সৎ থাকলেও অপর প্রান্তের মানুষ বা আপনার কাছের মানুষ ক্ষতি করার জন্য একটা চেষ্টা করবে। তবে আপনি আজ নিজের লক্ষ্যকে অর্জন করতে পারবেন। আজকের দিনে আপনার বাড়িতে আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে বা বাড়িতে হঠাৎ করে পুজোর আয়োজন হয়ে যেতে পারে। যারা ভ্রমণের জন্য পরিকল্পনা করছেন, আগামী দিনে আপনার পরিকল্পনা আজ সাফল্য আসবে। দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনায় আপনি সাফল্য পাবেন। আপনার চিন্তাভাবনায় এক সতেজতা থাকবে, যা আপনার চারপাশের মানুষকে আকর্ষণ করবে। স্বাস্থ্যের প্রতি আপনাকে আজ একটু যত্ন নিতে হবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া আজকের দিনে খুবই প্রয়োজন। যারা যোগব্যায়াম করেন, তারা আজ
একটু অতিরিক্ত যোগব্যায়াম করে নিজের স্বাস্থ্যটাকে ফিট করে ফেলুন। তবে বলা হচ্ছে যারা খাওয়া দাওয়া খুব কম করেন, খাওয়া দাওয়া করেন না, তাদেরকে আজ স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। কারণ আজ সুষম একটা খাদ্যাভ্যাসের তালিকা করে আপনি সেই মতো খাওয়া দাওয়া অভ্যাস করুন, নচেত আপনার স্বাস্থ্যের প্রতি একটা দুর্বলতা আসতে পারে, আপনার আগামী দিনে বড় কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন। তাই বলা হচ্ছে নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া একান্তই প্রয়োজন। প্রেম জীবনে আজ আনন্দ লাভ হবে। সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার ফলে আপনার আজ আনন্দ এবং সুখ দুটোই জীবনে মিলবে। এছাড়াও বলা হচ্ছে নিজের ব্যক্তিগত জীবনকে অবশ্যই আজ দৃঢ়ভাবে সুন্দর করে নেওয়ার একটা প্রতিজ্ঞা করবেন। এছাড়াও নিজের জীবনসঙ্গীর সাথে অনেকটা সময় কাটানোর ফলে একে অপরের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। দাম্পত্য জীবনেও আজ খুনসুটির মধ্যে দিনটা অতিবাহিত হবে। দাম্পত্য জীবনে ঝগড়া, অশান্তি এবং ভালোবাসা নিয়ে আজকের দিনটা কাটবে। পরিবার পরিজনকে নিয়ে আপনি আজ মোটামুটি একটা ভালো দিন কাটাবেন। আজ রবিবার, আমরা প্রত্যেকে চাই এই রবিবার ছুটির দিনটাকে উপভোগ করতে। সকল প্রকার ঝুট ঝামেলা অশান্তিকে দূর করে আমরা কিছুটা সময় ভালোভাবে আনন্দে কাটাতে পারি। তবে আপনি আজ বেলার শেষ দিকে আপনার ঋণ ফেরত পাবেন, কিন্তু তার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে। যারা ঋণ ফেরত পাচ্ছেন না, ফেরত পাওয়ার একটা ভালো দিন, তবে আপনাকে অনেক কষ্ট করতে হবে। খেলাধুলার প্রতি আপনাকে আজ একটু ভালো ফল দেবে, তবে খেলাধুলার প্রতি পরিবর্তন আনতে হবে। নিজের খেলাধুলার প্রতি আরও পরিশ্রম করতে হবে, আরও অনুশীলন দরকার। তাই যারা খেলাধুলা করছেন তাদেরকে আজকের দিনে একটা বিষয় খেয়াল রাখতে হবে। নিজের ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড় দিতে পারেন পরিবারের কোনো সদস্যকে। যারা পারিবারিক সম্পত্তি নিয়ে ভুগছেন বা যে কোনো অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে রয়েছেন, আজ আপনি এই কাজটি করতে পারেন। অপরের জন্য নিজেকে আনন্দিত মনে হতে পারে। আজ কাউকে সাহায্য করা কিংবা বিপদে পাশে থাকার ফলে আপনি অনেকটা আজ নিজেকে আনন্দিত করতে পারবেন। তাই আজকের দিনটা অবশ্যই মানুষের উপকারে আসবেন আপনি। মানুষকে সাহায্য করার জন্য একটা বিশেষ দিন। তাই যদি পারেন বা পারা সম্ভব হয়, আপনি কোনো দরিদ্র মানুষকে অর্থ, অন্ন, বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। আপনি আপনার সাধ্যমতো নিজের সুবিধার জন্য আপনি অন্য কাউকে বিপদে ফেলতে পারেন। আজ পিতার সাথে ঝগড়া বিবাদ বা সংসারে অশান্তি হতে পারে বেলার শেষ দিকে, তাই আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। সংসারে আজ আপনাকে বাড়তি দায়িত্ব নিতে হতে পারে, এর ফলে আপনার জন্য চাপ একটু হলেও বাড়বে। যারা দূরে কোথাও ভ্রমণে গেছেন, ফেরার পথে একটু বিপদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাস্তাঘাটে, তাই আপনাকে সবসময় চোখ কান খোলা রেখে চলতে হবে। কৃষিকাজের ক্ষেত্রের জন্য আজকের দিনটা মোটেও ভালো নয়, কারণ আজ বিভিন্ন সমস্যার মধ্যে থাকবেন বা যারা সমস্যায় পড়েছেন সেই সমস্যাগুলো আপনার জীবনে আরও বাড়বে। তাই আজকের জন্য কৃষিকাজের ক্ষেত্রে মোটেও শুভ নয়। সামরিক বিভাগে যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটা খুবই ভালো। দেখবেন আজ আপনার প্রমোশন হতে পারে কিংবা আপনার সিনিয়রের সাথে সুসম্পর্ক বজায় রাখার ফলে আপনার জন্য প্রমোশন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বা নিজের কাজের প্রতি সৎ থাকার ফলে প্রশংসিত হতে পারেন আপনি আপনার কর্মক্ষেত্রে। তাই আপনার জন্য আজকের দিনটা অবশ্যই ভালো হতে চলেছে। অনলাইনের ক্ষেত্রে আপনার আজ কাজের পরিমাণ বাড়লেও আজ আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ভুলবশত অতিরিক্ত কাউকে টাকা দিয়ে নিজের আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে।